আসসালামু আলাইকুম। তোমার কি টাকা নেই? তোমার যদি টাকা না থেকে থাকে, তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। কারণ টাকার পিছনে তুমি যদি না ছুটো, এই সমাজ তোমাকে বিন্দু মাত্র সম্মান দিবে না। তোমাকে মেনে নিবে না। তাই চেয়ে হোক, না চেয়ে হোক টাকাকে ভালোবাসতেই হবে এবং টাকার পিছনেই ছুটতে হবে। টাকা না থাকলে নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কোনো জায়গাতেই না কোনো মূল্য নেই। যতই সুদর্শন বা যতই সুন্দরী হন না কেন, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনাকে কেউ মূল্য দিবে না। আসল সৌন্দর্য হলো আপনার ইনকাম। আপনি ঠিক কতটা ইনকাম করছেন সেটার উপরে নির্ভর করছে আপনার সৌন্দর্য। আপনি হয়তো অনেক নামি দামি জায়গা থেকে ডিগ্রি ধারণ করেছেন, কিন্তু ইনকামের বেলায় শূন্য। আপনার ইনকামটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার সেই নামি দামি ডিগ্রিগুলো। অতই আপনি প্রেমিক পুরুষ হন না কেন, আপনার বেলা বয়স ঠিকই অন্যের ঘরানো হয়ে যাবে যদি আপনি ইনকাম করতে না পারেন। আপনি দেখতে যেরকমই হন না কেন বা গন্ধহীন ফুলই হন না কেন, আপনি যখন টাকা ইনকাম করবেন তখন দেখবেন অসংখ্য ভ্রমর আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে নির্ভর করবে আপনাকে আত্মীয়-স্বজনরা ঠিক কতবার দাওয়াত দিবে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে নির্ভর করবে বংশের কোন বোন বা কোন সুন্দরী মেয়েটা আপনার ঘরণী হবে। আপনার পকেটপ্রতি যদি টাকা থাকে, সে টাকার উপরে নির্ভর করে আপনার সন্তান সবার কাছে ঠিক কতটা আদর পাবে। মৃত্যুর পরে আপনার উত্তরসূরি আপনাকে কতটা ভালোবাসবে, কতটা আপনার জন্য দোয়া করবে বা কতটা গালিগালাজ করবে, এটাও কিন্তু নির্ভর করে আপনি ঠিক কত টাকা সঞ্চয় করে রেখে গিয়েছেন এইটার উপরে। দেখুন, আপনি জন্মেছেন টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ, হাসি কিনে নেওয়ার জন্য। আপনাকে টাকাকে ভালোবাসতেই হবে। তাই আপনার টাকার প্রয়োজন, অনেক টাকা। আপনার কত শত পরিশ্রম, আপনার এই ঘাম, আপনার রক্তের বা আপনি কত দিন রাত পরিশ্রম করেছেন, নির্ঘুমভাবে কাটিয়েছেন, কত বেলা হয়তো খেতে পাননি বা টাকা থাকা সত্ত্বেও খাননি যে এই টাকাটা এখন খরচ করব না। আপনি যখন টাকা ইনকাম করবেন না, এই জিনিসগুলো কেউ দেখবে না। সবাই দেখবে আপনার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে, আপনার কাছে কি পরিমাণ অর্থ রয়েছে। মোট কথায় আপনার কষ্টের হিসেবগুলো কেউ রাখবে না। আপনার সুখের হিসেব আর টাকার হিসেবগুলো সবাই রাখবে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সবার কাছে মহাপুরুষ, আইডল। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কাপুরুষ, ভীরু। সবার কথার নিচে দেবে থাকবেন। আপনার কাছে যদি টাকা থাকে দেখবেন আপনি অগণিত কথা বলবেন, সবগুলো সবার কাছে মধুর বাণী মনে হবে। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার হয়তো গুরুত্বপূর্ণ কথাটাও সবার কাছে ঠিক নর্দমার পানির মতো মনে হবে। তাই আপনাকে শত কষ্টই হোক টাকা রোজগার করতে হবে। কারণ আপনি পুরুষ, আপনি মানুষ না। আপনি শুধু রক্তে মাংসে গড়া একটা টাকার মেশিন মাত্র। আসলে আমাদের জীবনটাই না এখন রোবটিক জীবন হয়ে গিয়েছে। আমরা শুধুমাত্র একটা মানুষকে তার টাকার উপরে নির্ভর করে সম্মান দেই, কথা বলি বা তার কথাগুলো শুনি। যার কাছে টাকা থাকে না তার কথার মূল্য তো অত দূরের কথা। তার কথাগুলো আমরা শুনতেও চাই না। সেও কিন্তু কষ্ট পায়, সেও তো মানুষ। আর যে মানুষটা ইনকাম করছে সেও তো দিন শেষে চায় যে তার পরিবারগুলো সুখে থাকুক। কিন্তু কই, সে সুখ তো পরিবারগুলো পায় না। পরিবারগুলোর আশা আকাঙ্ক্ষা দিনকে দিন বাড়তেই থাকে। দিনের পর দিন চেষ্টা করতেই থাকে কবে পূরণ হবে তাদের এই সকল আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষা পূরণ করতে করতে তার নিজের আকাঙ্ক্ষার কথা তো সে ভুলেই যায়, উপরন্ত তার জীবনের শেষ সময়টা ঘনিয়ে আসে। মহান আল্লাহ আমাদের সকলকে না অল্পতে খুশি থাকার তৌফিক দান করুন, লোভ থেকে দূরে রাখুন আর শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেকটা পুরুষের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি শুধু এখানে পুরুষদের কথাটা বলেছি। কেন বলেছি জানেন? নারীরাও ইনকাম করে, কিন্তু পুরুষদের টাকা ইনকাম করতেই হয়। নারীরা তো চাইলে করে, না চাইলে কিন্তু তারা নাও করতে পারে। হয়তোবা অনেক নারী বাধ্য পরিবারের হাল ধরার জন্য, তাকে ইনকাম করতেই হয়। কিন্তু এগুলো হয়তোবা হাতে গোনা কিছু রয়েছে। কিন্তু প্রত্যেকটা পুরুষই কিন্তু ইনকাম করতেই হয়। কারণ তাদের ঘাড়ের উপরে শত শত দায়িত্ব থাকে। এই কারণে পুরুষদের কথাটাই উল্লেখ করেছি।